শনিবার সন্ধ্যা থেকে প্রবল বর্ষণে বিধ্বস্ত আগরতলা শহর সহ গোটা রাজ্য। এদিন সন্ধ্যায় টানা 2 ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে আগরতলা শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলি গলি সর্বত্র। রবিবার সকাল হওয়ার আগেই আগরতলা শহরের নির্মাঞ্চল, ইন্দ্রনগর, জামতলা, চন্দ্রপুর, বলদাখাল, জয়নগর, প্রতাপগড় সহ বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। মানুষকে উদ্ধারের কাজে প্রশাসন রাতের বেলায় হাত লাগায়। মানুষকে নিরাপদ স্থানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে খোলা হয় অস্থায়ী শিবির। এনডিআরএফ এবং সদর মহকুমা প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মীরা রাতের বেলায় বোট নিয়ে পৌঁছে যায় বিভিন্ন জলমগ্ন এলাকায়। বাড়িঘর থেকে মানুষকে উদ্ধার করে নিয়ে আসে স্থানীয় শিবিরে। রবিবার সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে হাওড়া নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করে। নদীর তীরবর্তী এলাকাগুলোতে যে সমস্ত বাড়িঘর ছিল সেগুলো সম্পূর্ণভাবে ডুবে যায়। এদিকে বন্ধ হয়ে পড়ে আসাম আগরতলা জাতীয় সড়ক। চন্দ্রপুর জাতীয় সড়কে কোমর জল হওয়ায় যান চলাচল ছিল বন্ধ। চন্দ্রপুর আইএসবিটির ভেতর প্রবেশ করে জল। রাস্তার মধ্যে থাকা বহু গাড়ি বিকল হয়ে পড়ে। অপরদিকে বটতলা মহাশ্মশান হাওড়া নদীর জলে তলিয়ে যায়। মৃতদেহ সৎকার করতে এনে বিপাকে পড়ে বহু মৃতের পরিবার। মৃতদেহ নিয়ে যাওয়া হয় অন্যান্য মহাশ্মশানের উদ্দেশ্যে। পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানান, জলমগ্ন 12টি জায়গা থেকে মানুষকে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে অস্থায়ী শিবিরে আছেন। মোট 25টির মতো অস্থায়ী শিবির খোলা হয়েছে, যার মধ্যে প্রায় 6000 মানুষ আশ্রয় নিয়েছেন। তিনি আরও জানান, মানুষকে উদ্ধারের কাজে 14টি টিম কাজ করছে। এর মধ্যে রয়েছে 2টি এনডিআরএফ এর টিম, এছাড়া রয়েছে এসডিআরএফ, আসাম রাইফেলস এবং অস্থায়ী শিবিরগুলির মধ্যে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা গিয়ে মানুষের শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন। তিনি আরও জানিয়েছেন, হাওড়া নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। বৃষ্টি বন্ধ হলে ধীরে ধীরে নদীর জল নিচের দিকে নামবে বলে অভিমত ব্যক্ত করেন। अभी जो प्रेजेंट रिपोर्ट आई है उसमें हावड़ा रिवर का पानी डेंजर लेवल के आसपास बह रहा है और कम से कम 10 से 12 जो लोकेशंस हैं वहाँ पे लोगों को रेस्क्यू कराया गया है और लगभग 25 के आसपास रिलीफ सेंटर्स खोले गए हैं जिसमें 6000 लोग हैं। अभी भी हमारी लगभग 14 टीमें डिफरेंट लोकेशंस पे काम कर रही हैं। इसमें एनडीआरएफ की 2 टीम है, एसडीआरएफ की टीम है, आसाम राइफल्स, एएमसी की 4 टीमें और सारे ऑफिसर फील्ड पे हैं। रिलीफ सेंटर्स में भी जो सुविधाएं पॉसिबल हैं मेडिकल की वो दी जा रही हैं और सभी सीनियर ऑफिसर्स और सभी पब्लिक रिप्रेजेंटेटिव फील्ड में लोगों की सहायता के लिए लगे हुए हैं। अभी हावड़ा रिवर का प्रेजेंट सिचुएशन क्या है और कुछ मैसेज उन इलाका के लोगों के लिए? अभी तो पानी का जो लेवल है वो बढ़ रहा है। डेंजर लेवल के आसपास पानी चल रहा है 10.82 मीटर पे। हम उम्मीद करते हैं अगर बारिश रुक जाती है तो ये लेवल लो हो जाएगा। थैंक यू। এদিকে পরিস্থিতি নিজ চোখে খতিয়ে দেখতে রবিবার দুপুরে সরজমিনে বিভিন্ন অস্থায়ী শিবিরে গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, গত 2 দিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। আগরতলা শহরে যে জল জমি ছিল সেটা খুব দ্রুত সরে গেছে। মুখ্যমন্ত্রী জানান, প্রায় 25টির মতো অস্থায়ী শিবির খোলা হয়েছিল। এর মধ্যে শ্রীলঙ্কা, বস্তি, প্রতাপগড় সহ নিজ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অস্থায়ী শিবিরে গিয়ে আশ্রয় নেওয়া মানুষের কাছ থেকে তাদের খোঁজ খবর নিয়েছেন। তাদের সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা মিলছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নিম্ন অঞ্চলগুলির মধ্যে যারা এখনো বাড়িতে জল প্রবেশ করার পর ঘরে বসে আছে তারা যেন প্রশাসনের পরামর্শ অনুযায়ী নিরাপদ স্থানে কিংবা অস্থায়ী শিবিরে এসে আশ্রয় নেয়, কারণ পরবর্তী সময় কোনো ঘটনা ঘটলে অনেক অসুবিধা হয়। মুখ্যমন্ত্রী বলেন, হাওড়া নদীর জল নিয়ে সমস্যা, কারণ এ নদীর জল পাহাড় থেকে আসে। বর্তমানে বিপদ সীমার উপর দিয়ে বইছে নদীর জল। আগরতলা শহর থেকে জল নামানোর জন্য সমস্ত পাম্প কাজ করছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, গোটা শহরের মধ্যে এখন পর্যন্ত যতটুকু খবর রয়েছে সব জায়গায় পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। তবে কৈলাস শহরে কিছু সমস্যা রয়েছে, তবে কখন কি হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। হাওড়া নদী তো অ্যাকচুয়ালি হাওড়া নদীর জলটা তো আসে পাহাড় থেকে, বিশেষ করে আমাদের বরমরা এইসব জায়গা থেকে জলটা আসে, এখান থেকে জলটা আসে।
তো এই একটা অসুবিধা, আরেকটা হচ্ছে কাটাখালে যে করে জলটা বেশি হয়ে যাওয়াতে কাটাখালে গিয়ে জলটা পড়ে। আগে পাম্প মোরাললেস আগরতলা শহরে সবটা চলছে একটা জায়গার মধ্যে, এটা মানে ডিস্টার্ব করছিল, সেটার পরিবর্তে আরেকটা পাম্প সেখানে দেওয়া হয়। তো সেদিকে নজর আছে, মেয়র সাহেবও আছেন, আমাদের রাজ্যসভার সদস্য রাজীববাবু আছেন। তো সব মিলে আমাদের সব যারা কার্যকর্তারা সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে, পুলিশ বাহিনী থেকে এবং আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে, ডিজাস্টারের থেকে আমাদের সেক্রেটারি মহোদয় ডিজাস্টার, উনি আমার সাথে আছেন, জিএম সাহেবও আছেন। তো সবাই আমরা নজরে রাখি, তীক্ষ্ণ নজর রাখি, যাতে কোনো অবস্থায় কোনো জায়গায় সমস্যা না হয়। অন্য জায়গার পরিস্থিতি কীরকম? অন্যান্য জায়গায় ত্রিপুরাতে আমার কাছে যা এখন যে খবর আছে, কৈলাস শহরে একটু সমস্যা আছে, বাকি এখনও কিন্তু নিরাপদ। কিন্তু আমরা তো বলতে পারি না কখন কি হবে, এমন একটা অবস্থা। তো যাই হোক, আমরা তৈরি আছি। এদিকে আবহাওয়া অফিস থেকে পশ্চিম ত্রিপুরা জেলা এবং খোয়াই জেলাকে আবারও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতির মধ্য দিয়ে মানুষকে উদ্ধার করে অস্থায়ী শিবিরে নিয়ে আসা হচ্ছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই বলে জানা যায়। রবিবার দুপুরে মুখ্যমন্ত্রীর সাথে বিভিন্ন অস্থায়ী শিবির পরিদর্শন করেছেন রাজস্ব দপ্তরের সচিব বিজেশ পান্ডে, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকরা। শান্তন টিভি।